কম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে ফেলি। আমার কিছু কথা বা কিছু ইনফরমেশন যদি আমি আপনাকে শেয়ার করতে পারি, আশা করি এটা আপনার উপকারে আসতে পারে। আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ইউরোপের দেশ পর্তুগাল। পর্তুগালে কিভাবে আপনারা স্টাডি ভিসায় চলে আসতে পারেন এবং সেখানে স্টাডি করতে পারেন। অনেকেই আমরা অনেক দেশ নিয়ে ইউরোপের ভিসা প্রসেসিং করি অথবা যাওয়ার চেষ্টা করি, তার মধ্যে আমরা অনেকেই জানি না যে একটা অন্যতম দেশ হচ্ছে পর্তুগাল। পর্তুগাল যে শুধুই আপনি খেলাধুলা বা এটার জন্যই চিনেন তা কিন্তু নয়। পর্তুগালে আসলে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে এবং আপনি জেনে আরও খুশি হবেন যে পর্তুগালে আপনি এমন এমন ইউনিভার্সিটি পাবেন যেই সব ইউনিভার্সিটিগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং রিসার্চের জন্য খুবই ভালো ইউনিভার্সিটি এবং সেই সব ইউনিভার্সিটি থেকে আপনি ভালো জায়গায় চলে যেতে পারবেন ডিগ্রি অর্জন করে। এবং এইসব ইউনিভার্সিটির খরচ একদম খুবই আপনার অ্যাফোর্ডেবল এবং সেই খরচটা হচ্ছে 1000 থেকে 3-4000 ইউরোর মধ্যে। আর আমি যদি এর ভেতরে কিছু ইউনিভার্সিটির নাম বলি যারা হচ্ছে অন্যতম, তার মধ্যে হচ্ছে ইউনিভার্সিটি অফ লিসবোয়া বা লিসবন এবং ইউনিভার্সিটি অফ কোইম্ব্রা, ইউনিভার্সিটি অফ পোর্তো, তাছাড়া নোভো ইউনিভার্সিটি আছে, এগুলি অন্যতম। এই ইউনিভার্সিটিগুলো এবং আপনি দেখতে পারেন, আমি তো আপনাদের কার কোন সাবজেক্ট সেটা জানি না, তবে আপনি এই ওয়েবসাইট ঘেটে আরও কিছু ইউনিভার্সিটি পাবেন যে ইউনিভার্সিটিগুলোর কস্ট খুবই কম এবং এটা যে কোনো মানুষের জন্য অ্যাফোর্ডেবল এবং তুলনামূলক খুব ইজি টু গেট দ্য চান্স ইনটু দ্যাট সাবজেক্ট। এবং আপনি অনেক ইউনিভার্সিটিতে আপনি আইএলটিএস ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন, যেটা সবচেয়ে বড় একটা বেনিফিট। এবং পর্তুগালে আপনি যে 2 বছর বা 4 বছর পড়াশোনা করবেন ব্যাচেলর অথবা মাস্টার্সের জন্য, এই সময়ে আপনার খরচ খুবই কম লাগবে, কারণ আপনি জেনে খুশি হবেন যে পর্তুগাল হচ্ছে ইউরোপের একটি অন্যতম দেশ এবং ওয়ার্ল্ডের 5 নম্বর শক্তিশালী পাসপোর্ট এবারও 2025 সালে হয়েছে। এবং আপনি যদি এখানে পড়াশোনা শেষ করেন এবং পড়াশোনা শেষ করার পরে আপনি যদি এইখানে কাজের জন্য আবার নতুন করে আপনার ভিসা রিনিউ করেন, এখানকার রেসিডেন্সি নেন, সেই ক্ষেত্রে আপনি 5 বছর পরে এখানের সিটিজেন হতে পারবেন। এটা কিন্তু ইউরোপের সব দেশ আপনাকে অপরচুনিটি দিবে না। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে, আপনি যদি ইউরোপে সেটেল হতে চান এবং আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই বলবো ইউরোপের মধ্যে পর্তুগালই একটা মাত্র দেশ যেইখানে খুবই 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 সহজ আপনার জন্য 2025 সালে ভিসা নিয়ে তারপর এখানে সেটেল হওয়ার। এবং পর্তুগালে আপনি জেনে খুশি হবেন সেখানকার ওয়েদার খুবই সুন্দর এবং ইউরোপের মধ্যে সর্ব উষ্ণ ওয়েদার থাকে, সেটা হচ্ছে পর্তুগালের আবহাওয়া। এবং সেখানে তুষার পড়ে না প্রায় 95% প্লেসেই। এবং আপনি যদি বাংলাদেশি, ইন্ডিয়া অথবা পাকিস্তানের নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই ওয়েদারটা খুবই সুন্দর হবে এবং আপনি আপনার ফ্যামিলি নিয়ে কোনো ওয়েদার জন্য কোনো হ্যাসেল ফিল করবেন না। আর আরেকটি বিষয়, ইউরোপের অন্য দেশগুলোর চেয়ে পর্তুগালে হচ্ছে লিভিং কস্ট খুবই কম এবং বিশেষ করে বাংলাদেশি যারা আছেন পর্তুগালে, আমি যতটুকু জানি যে বাংলাদেশি কমিউনিটি হচ্ছে খুবই স্ট্রং এবং সেইখানে আপনি সকল ধরনের খাবার দাবার সব কিছু পাবেন। সো ইউরোপের অন্য দেশগুলোতে যেইভাবে হচ্ছে খাবার দাবার নিয়ে কষ্ট করতে হয়, সেটা পর্তুগালে করার কোনো দরকার হবে না। পর্তুগালে আপনি যদি থাকেন সেখানে কিন্তু আসলে ক্রাইম বা সেফটির কথা যদি বলেন, খুবই কম অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেছে বলে আমরা জানি। সো এটা একটা সেফ কান্ট্রির মধ্যে অন্যতম একটা দেশ। এবং পর্তুগালে আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে থাকতে চান, সেক্ষেত্রে আপনাকে পার মান্থ তেমন বেশি কষ্ট আসলে গুনতে হবে না। তুলনামূলক যদি আপনি চিন্তা করেন জার্মানি, নেদারল্যান্ডসে পড়ার, সেই ক্ষেত্রে আপনাকে অনেক আসলে পার মান্থ ফ্যামিলি নিয়ে থাকার জন্য
অনেক টাকা খরচ করতে হয়, সেটা পর্তুগালে দরকার হয় না। এবং পর্তুগালে আপনি জব করতে পারবেন, বিশেষ করে হসপিটালিটি রিলেটেড যেই সব কাজ আছে, যেমন হচ্ছে রেস্টুরেন্ট বা হোটেলে জব। এখানে আমি যেটা জেনেছি যে পর্তুগালে অনেক বিদেশিরাই হচ্ছে জব করেন হোটেল এবং রেস্টুরেন্টে। সো অনেক ওনারও হচ্ছে বিভিন্ন দেশ থেকে এসে পর্তুগালে হোটেল বা রেস্টুরেন্টের বিজনেস দিয়েছে। সো তারা প্রেফার করে যারা ইংলিশ জানে, তবে পর্তুগিজ ভাষাও পারদর্শী হতে হয়। তবে সেটা অল্প পরিমাণে যদি আপনি পর্তুগিজ ভাষা শিখে নেন কিছু মাস যাওয়ার পরে, সেক্ষেত্রে আপনি এই জবগুলো ইজিলি পেতে পারবেন। তো আমি আজকে ভিডিওতে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই তথ্যগুলো আপনাদের খুবই উপকারে আসবে এবং আপনারা পরবর্তীতে ইউরোপে সেটেল হওয়ার জন্য একটা ভালো ডেস্টিনেশন খুঁজে পাবেন পর্তুগালকে। আর যদি কেউ কোনো কিছু এই নিয়ে আরও ডিটেল জানতে চান, সেক্ষেত্রে আমাকে আমার ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আপনি শুধু মেসেজ করবেন। সরি, আমি বলে নেই, আমি আসলে সবসময় ব্যস্ততার মধ্যেই থাকি। সো আমাকে হয়তো বা কল করলে বা অন্যভাবে চেষ্টা করলে পাবেন না। হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন আমি চেষ্টা করব আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার। এবং সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি যেন আপনারা আপনার পছন্দের এবং গন্তব্যের জায়গায় সেটেল হতে পারেন। সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।